রাজনগর টুডে পেজের পর্দায় আজকের বিগ ব্রেকিং নিউজ হলো মাতৃভূমি কাপ। বামরামপুর এফসির বৃহৎ জয়। রবিবার চলিত মাতৃভূমি কাপের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় বৃহৎ জয় পেল বামরামপুর এফসি দল। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় প্রতিপক্ষ ছোট শালগঙ্গা এফসি দলকে 5-2 গোলের বৃহৎ ব্যবধানে পরাস্ত করেছে তারা। প্রথমার্ধে 4-1 গোলে এগিয়ে থাকে বামরামপুর। খেলার 9 ও 31 মিনিটে হিরেন সিং দুটি, 20 ও 27 মিনিটে সমীর লংজাম ও কিমি সিংহ বামরামপুর এফসির হয়ে গোল করেন। অপরদিকে প্রথমার্ধের 22 মিনিটে ছোট শালগঙ্গা দলের হয়ে একমাত্র গোল করেন জমুয়ান পুইয়া। প্রথমার্ধের লিডে আত্মবিশ্বাসী বামরামপুর দল দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে খেলার 60 মিনিটে দলের হয়ে গোল করেন রঞ্জিত সিংহ। অন্যদিকে ছোট শালগঙ্গা দলের হয়ে দ্বিতীয়ার্ধের একমাত্র গোল করেন ডেনিস খেলার 42 মিনিটে। নির্ধারিত সময় শেষে খেলার ফলাফল বামরামপুর 5, ছোট শালগঙ্গা এফসি 2। উল্লেখ্য, এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বামরামপুর দলের খেলোয়াড় সমীর লংজাম। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি ধলাই নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী, কুটন দে, অনুপমা রায় ও আমির হোসেন লস্কর। এদিন খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মন ও ইজাজ আহমেদ। চতুর্থ রেফারি হিসাবে ছিলেন এলমিন খাসিয়া। সোমবার লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব ও বাকখাল এফসি পরস্পরের মুখোমুখি হবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। এই উদ্যোগ নেওয়ার জন্য সিদ্ধাংশু দাস মহাশয় আসলে এই উদ্যোগে প্রচেষ্টায় তারা অনেক আগে বাড়বে। আর আজকে ছেলেটার কথা যে ম্যান অফ দ্য ম্যাচ হলো, এই ছেলেটা খেলা আজকে না খেলা শিখলে না প্রশিক্ষণ প্রশিক্ষণ পায় তাহলে কোন জায়গায় বোঝাবো এটা আমরা দেখলাম। অনেক বড় হোক, অনেক উন্নতি করুক, এটাই কামনা। ধন্যবাদ। মাতৃভূমি সামাজিক সংস্থা দ্বারা আয়োজিত তৃতীয় ম্যাচে, ফুটবল ম্যাচে 2025 মাতৃভূমি কাপের এই তৃতীয় ম্যাচে আমরা খেলা দেখছি বামরামপুর এবং শালগঙ্গা টিমের খেলা, যে খেলাতে 3-2 গোলে বামরামপুর জিতছে। অত্যন্ত আকর্ষণীয় খেলা হয়েছে। বিগত দিনে আমরা দেখছি 2 দিন খেলা হয়েছে, আরো অত্যন্ত সুন্দর খেলা হয়েছে। আগামী দিনে এই মাতৃভূমি টুর্নামেন্টটা ক্রমান্বয়ে যেভাবে গতি ধরছে, আগামী দিনে পুরা জেলার সঙ্গে দলাই কন্টেস্ট করবে এই আশা আমরা রাখি। আর এই ধরনের যে সুযোগটা করিয়া দিচ্ছেন মাতৃভূমি সামাজিক সংস্থা, এর লাগি স্পেশাল ভাবে আমি ধন্যবাদ জানাই মনন্দাকে। ওনার এই যে গাইডেন্সে যেভাবে বিগত আজকে 15-16 বছর মনে হয়ে গেছে এই মাতৃভূমি কাপের, আগামী দিনে এই কাপটা আসামের রাজ্যিক মানের কাপ হয়ে উঠবে, এটা আমার অত্যন্ত আশা থাকে। আগের সভাপতি ছিলেন রতনদেব মহাশয়, ওনাকেই পুনরায় বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন। আমি এই কমিটির মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে নতুন কমিটির যারা সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে ওনারা ইতিমধ্যে আমাদের অভিজিৎ ভট্টাচার্য, যিনি আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার জেলা কমিটির উনি সাধারণ সম্পাদক, উনি একটা ঘোষণা দিয়েছেন এবং ওনাদের এজিএমে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাতৃভূমি কাপ 2025 দলাই মাঠে যেটা চলছে, সেখানে বেস্ট প্রমিজিং প্লেয়ার যে হবে স্থানীয়ভাবে একটা ভালো খেলোয়াড়কে ওনারা ট্রফি দিয়ে ফাইনালের দিন ওনারা পুরস্কৃত করবেন। ওনারা আমাদেরকে এজিএমএ সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন। সেই সঙ্গে ওনারা এই কথাও ঘোষণা করেছেন যে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা শিলচর ডিএসএতে খেলা হয় এবং আমাদের কাছাড় জেলার 60টি সমষ্টিতে অনেক প্রতিযোগিতা হয় ফুটবলের, কিন্তু ক্রীড়া সাংবাদিক সংস্থা কোনোদিন এই সিদ্ধান্ত নেয়নি যে ওনারা ট্রফি দেবেন। প্রথমবারের মতো ওনারা মাতৃভূমিকে যে একজন বেস্ট প্লেয়ারকে ওনারা ট্রফি দিবেন। তাই জন্য আমি মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে এই সাংবাদিক সংস্থার যারা কর্মকর্তারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আজকে খেলাতে আমি মাতৃভূমি ক্লাবে এসে খুব আনন্দিত হয়েছি, কারণ আমি কোনোদিন আসিনি ফুটবল খেলাতে। আজকে আমার প্রথম দিন, এসে দেখে এত ভালো লেগেছে। আর এই যে ছেলেটা, তোমার নাম কি? সামিয়া রমজান। ও এত সুন্দর, এত ভালো খেলেছে। ওকে দেখে ওকে যদি আরো ভালো প্রশিক্ষণ দেওয়া যায়, আমাদের ধলাই ছেলে যে এত ভালো খেলতে পারে, আমি দেখে খুব খুশি হয়েছি। আমি চাইবো যে আমাদের বাচ্চাগুলোকে আরো একটু ভালো প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব, আর যাতে আরো উন্নতি যায়। আমি উন্নতির পথে যাওয়ার জন্য কি করতে লাগে, আমাদের দাদার সঙ্গে, এখানে মাতৃভূমি ক্লাবের যে দাদা, তার সঙ্গে আলাপ করে আমি এটা চেষ্টা করব, যাতে ওরা আরো উন্নতি করতে পারে। খুব ভালো খেলেছে, আমার দেখে আজকে খুব আনন্দ লেগেছে। নেক্সট ডে এখন থেকে আমি আসবোই ফুটবল খেলাতে।